আমরা যদি ইতিহাসের দিকে তাকাই, 4টা নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়েছে। এই 4টা নির্বাচনে কিন্তু দেশি বিদেশি পর্যবেক্ষকদের মধ্যে গ্রহণযোগ্যতা পেয়েছে। আর অন্য সবগুলো নির্বাচনে বিতর্কিত, কোনোটা একতরফা, কোনোটা রাতের নির্বাচন, কোনোটা ওই যেটা বলা হয় আমি আর ডামির নির্বাচন। তো এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে 4টা নির্বাচন হলো, কেন সুষ্ঠু হলো? এটার মূল কারণ হলো নির্বাচনকালীন সরকার, তত্ত্বাবধায়ক সরকার। এই তত্ত্বাবধায়ক সরকার নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করে নাই কোনো দলের পক্ষে কিংবা বিপক্ষে, যার ফলে অন্যান্য অংশীজন যেমন নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন, তারপরে এরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, গুরুত্বপূর্ণ অংশীজন, তারা নিরপেক্ষভাবে আচরণ করেছে। আমরা যেটা দেখেছি যে দলীয় কর্মকর্তারাও যখন নির্দলীয় সরকার নির্বাচনের সময় ক্ষমতায় থাকে, তখন দলীয় কর্মকর্তারাও কিন্তু দল নিরপেক্ষভাবে আচরণ করলে বহুলাংশে। তো এর জন্যই কিন্তু এই 4টে নির্বাচন গ্রহণযোগ্যতা পেয়েছে। তো এখন এর থেকে শিক্ষা হলো যে নির্বাচনকালীন সরকারটা গুরুত্বপূর্ণ। নির্বাচন সরকার যদি নিরপেক্ষ হয়, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পথ সুগম হয়। তো তাই আমাদের একটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কোনো বিকল্প নেই। তবে একই সাথে প্রশ্ন করা দরকার, তত্ত্বাবধায়ক সরকারের সময় না হয় নিরপেক্ষ একটা সরকার থেকে, দল নিরপেক্ষ একটা সরকার থেকে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করলো, তার মানে আমরা ক্ষমতাসীন দলের প্রতি আস্থাহীনতা প্রদর্শন করছি। কিন্তু এরপরে তো পরবর্তী 5 বছর তো তারাই ক্ষমতায় থাকলো, হ্যাঁ, অনেকগুলো নির্বাচনী কর্মকর্তা এবং এই যে দলীয় সরকার ক্ষমতায় থাকলো এবং তারা নির্বাচনকে প্রভাবিত করলো। তো এই জন্য প্রস্তাব উঠেছে যে সংসদ নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচন উভয়ই যেন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়, এরকম একটা প্রস্তাব উঠেছে। তো এই যে মুদ্রা কথায় বলতে গেলে নির্বাচনকালীন সরকার হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীজন যারা নির্বাচনকে প্রভাবিত করে, এবং দলীয় সরকারের অধীনে সবগুলো নির্বাচন প্রভাবিত হয়েছে এই সরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এদের মাধ্যমে। তো এই আমাদের তত্ত্বাবধায়ক সরকার কোনো বিকল্প নেই, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো বিকল্প নেই।